বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ হলো কুমারী পূজা। এই পূজায় একটি কুমারী বালিকাকে দেবীর প্রতীক ধরে তার মধ্যে বিশুদ্ধ নারীত্বের রূপ কল্পনা করে ভক্তরা দেবী জ্ঞানে পূজা করেন। হিন্দু শাস্ত্র মতে সাধারণত 1 থেকে 16 বছর বয়সী অবিবাহিত অজাত পুষ্পা সুলক্ষণা ব্রাহ্মণ বা অন্যান্য গোত্রের অবিবাহিত কুমারী নারীকে দেবীর প্রতীক হিসেবে পূজা করা হয়। শ্রী রামকৃষ্ণের বাণীতে বলা হয়েছে, শুদ্ধাত্ম কুমারীতে ভগবতীর রূপ বেশি প্রকাশ পায় এবং মাতৃরূপ উপলব্ধি করাই কুমারী পূজার উদ্দেশ্য। আজ রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরের মতোই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে হাজারো সনাতন ধর্মাবলম্বী কুমারী পূজায় অংশ নেন। কুমারী পূজা সকাল 11টায় শুরু হয়, দুপুর 1টায় শেষ হবে। এই বিষয়ে আরও জানতে যাচ্ছি রামকৃষ্ণ মিশনে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট HM মেহেদি হাসান। মেহেদি, কুমারী পূজা কয়টা পর্যন্ত চলবে আর কি কি আনুষ্ঠানিকতা রয়েছে পাশাপাশি জানাবেন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যেই ধর্মীয় উৎসব দুর্গোৎসবের আজকে মহা অষ্টমী এবং সকাল থেকেই পুজোর যে প্রারম্ভিকতা সেটা পরেই 10:30টার দিকে যেই অঞ্জলি দেওয়ার যেই প্রথা রয়েছে সেটি সমাপ্ত হওয়ার পর 11টার দিকে একজন কুমারীকে এখানে আনা হয় এবং তাকে দেবী দুর্গা কল্পনা করে পূজা করা হয় এবং এই যে রামকৃষ্ণ মিশনের দীর্ঘদিনের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে ধারণ করে এবারও তার ব্যতিক্রম হয়নি। 11টা থেকে এখন একটু আগেই কিন্তু সেটি সমাপ্ত হয়েছে, অর্থাৎ যে কুমারী পূজার যে আনুষ্ঠানিকতা, তারা ভক্তরা এখানে পূজারীরা যারা রয়েছেন তারা জয় দুর্গা জয় কুমারী মা বলে ধ্বনি দিয়েছেন, উলুধ্বনি এসেছে, ঢাক বেজেছে, অর্থাৎ আড়ম্বরে দেবী দুর্গাকে বরণ করে নেওয়া কুমারী পূজার মধ্য দিয়ে নারী শক্তির যে জয়গান, সেই জয়গানের সাথে সাথে ভক্তরা তার কাছে প্রত্যাশা করেছেন দেশের নিজের সুখ সমৃদ্ধি ও শান্তির পাশাপাশি দেশ সমাজ এবং রাষ্ট্রের সুখ সমৃদ্ধির কথা বলেছেন। এই যে নারী শক্তির জয়গানের কথা বলছেন, যে পুরোহিতরা বলছেন যে এর মধ্য দিয়ে সমাজে একটি বার্তা পৌঁছে দেওয়া যে নারী আসলে পূজিত হওয়ার মতো এবং নারী এবং পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় আগামীর যেই রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা এগিয়ে যাবে। তো এই ছিল রামকৃষ্ণ মিশন থেকে কুমারী পূজার সর্বশেষ। জানছিলাম দুর্গাপূজার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা, সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হলো? চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবা না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই ঠিক আছে, ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। চুপ। ঠিকভাবে বলো, কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।